কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪ জন হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন সেনা সদস্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। জাতিসংঘের মুখপাত্র জেন্স ক্লার্কে জানান, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫,০০০-এর বেশি ঘরবাড়ি এবং ২৪টি স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে তীব্র স্বাস্থ্য ঝুঁকি। এমন পরিস্থিতিতে জরুরি আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিতে কাজ করছে রেড ক্রস। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্পের পর দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে অনেক বহুতল ভবন, ঘরবাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র। ড্রোনে ধারণ করা দৃশ্যে উঠে এসেছে সে ভয়াবহতার চিত্র। ভয়াবহ সে কম্পন ও পরবর্তী আতঙ্কের অনুভূতি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পেরেইরা শহরে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দিনরাত ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে কাজ করছেন। জীবিতদের খুঁজে বের করতে নামানো হয়েছে স্নিফার ডগ। ক্যালিতেও নেমে এসেছে চরম বিপর্যয়। সেখানে অন্তত ৯৫ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে কাউকে জীবিত উদ্ধার করা গেলে উচ্ছ্বাস করছেন উদ্ধারকর্মীরা। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় দপ্তরের মুখপাত্র জেন্স ক্লার্কে জানান, ভূমিকম্পে ৫,০০০-এর বেশি ঘরবাড়ি এবং অন্তত ২৪টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। And more than 550 educational institutions, 24 health facilities, and more than 350 community centers have affected. So quite a significant. অন্যদিকে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখপাত্র তারিক জাসারেভিচ। Damage to water systems has also affected health facilities, creating additional operational challenges. Now, public health concerns. ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে ভূমিকম্পটি ভূত্বকের ৬৬ মাইল গভীরে সংঘটিত হয়। লন্ডন ইউনিভার্সিটি কলেজের ভূকম্পবিদ স্টিফেন হিক্স জানান, অতিরিক্ত গভীরতার কারণে ভূপৃষ্ঠে কম্পন কিছুটা কম হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। Fracturing happens, it creates seismic waves that travel up through the earth to the surface, and that's then felt as strong shaking by nearby populations and can damage buildings. তবে অগভীর ভূমিকম্পের তুলনায় এতে আফটারশকের মাত্রা কম হওয়াকে উদ্ধারকারীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। About 100 or more kilometers depth, they actually tend to produce fewer aftershocks than a shallow crustal earthquake. ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহে সমন্বয় করছে রেড ক্রস। রাজধানী বোগোটার মেয়র কার্লো ফার্নান্দে গালান নাগরিকদের রেড ক্রসের মাধ্যমে ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছেন। রেড ক্রসের মাধ্যমে ত্রাণ পাঠানোর সবচেয়ে সহজ, নিরাপদ এবং স্বচ্ছ উপায়, যাতে এই সাহায্য প্রকৃত অভাবীদের কাছে পৌঁছে। বোগোটা রেড ক্রসের ডিরেক্টর মিল্টন বাউতিস্তা জানান, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হাইজিন কিট বা স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ঘরবাড়ি হারানোদের জন্য অস্থায়ী আশ্রমের সরঞ্জাম। এই মুহূর্তে আমাদের হাইজিন বা স্বাস্থ্যবিধি সংক্রান্ত সামগ্রী সবচেয়ে বেশি প্রয়োজন। এর পাশাপাশি রয়েছে হাউজিং বা বসবাস কিট। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।